সবাইকে প্রণাম জানাই। এখানে উপস্থিত আছে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট সুব্রত বক্সি, ওনাকে আমি প্রণাম জানাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অগ্নিকন্যাকে আমি প্রণাম জানাই অভিষেক দাদাকে আমি প্রণাম জানাই, সকল মঞ্চে উপস্থিত যারা মানে রাজ্যসভার এমপি, লোকসভার এমপি, মিনিস্টার, এমএলএ সবাইকে আমি প্রণাম জানাই। সকল এখানে মা বাবা, দিদি, দাদা সবাইকে, যারা দূর দূর থেকে এসছে আমাদের শহীদ তর্পণের জন্য, সবাইকে আমি প্রণাম জানাই। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমি প্রণাম জানাই। শুধু আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো কি আমাকে সুযোগ দিয়েছে কি বাগদার জন্য লড়াই করবার জন্য, বাগদার উন্নয়নের জন্য আমাদের লড়বার জন্য আমাদের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাটা কখনোই সফল হতো না যখন বাগদার মানুষরা, মায়ে বাবারা আমাদের পাশে যেন না দাঁড়াতো। আমি আবার বলছি, আমি কখনো যখন এমএলএ হয়ে আমি আসিনি, আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি এসছি, আপনাদের সুযোগ দিয়েছেন কি আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছি, আপনাদের জন্য বিধানসভায় আমি যেন মুখ তুলে মানে কথা বলতে পারি, সেই সুযোগটা আপনারা দিয়েছেন, সের জন্য আমার ধন্যবাদ। এত ভালোবাসা, এত আশীর্বাদ আপনারা দিয়েছেন, এর থেকে বড় পাওনা আমার জীবনে কিছু নয়। এখন আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বাড়ি এবার আমার, আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। আপনাদের ঘরের মেয়ে আপনাদের জন্য করবেন। আজ আমরা 1993 সালে 21শে জুলাই নো আইডেন্টি কার্ড, নো ভোটার কার্ড, নো ভোটের জন্য লড়াই আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী, তখন পশ্চিম বাংলার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন আমাদের মানে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতি বসু ছিলেন। ওনারা আমাদের এই গণ্ডগোলটাকে মানে শান্তিপ্রিয় গণ্ডগোল মিছিলটাকে ভুলভাল বুঝিয়ে বন্দুক চালিয়েছিল, গুলি চালিয়েছিল, 13 জন মারা যান। সেই 21শে জুলাই 1993 থেকে আজ পর্যন্ত আমরা এই দিনটাকে 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করব। আগামীতেও আপনাদের আশীর্বাদে, আপনাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব, এই শহীদ দিবস পালন করব। আমার একটা প্রশ্ন আছে বিজেপিকে, যে বিজেপি নারী শক্তি, যখন ইলেকশন আসে তখনই নারী শক্তি নিয়ে কথা বলেন। তা আমিও একটা প্রশ্ন করি কি দাদা, যখন 7ই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী, আমার নিজের দাদা শান্তনু ঠাকুর, আমার মা বিধবা, আমার মা বিধবা, সেখানে আমার মেয়ে, আমার বড়দির একটা ছেলে আছে, সেখানে ওকে মাঝরাত্রে বার করে দিয়েছিল, সেসবের উত্তর তো আপনারা দিলেন না। তার তো কোনো বিচার নেই। কেন? তাহলে নারী শক্তি খালি কি ভোটের জন্যই? ভোটের আগে ভোট চাইবে শুধু নারী শক্তির কথা? কেন এত কেন হবে কি আপনারা কি ফলস দিয়ে মানুষকে, আর মনে বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না। এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি। ওনারা বিজেপি কি ক্ষমতা আছে? বিজেপির কোনো ক্ষমতা নেই। ওনার তো ক্ষমতাই নেই কি মমতা ব্যানার্জির সাথে লড়াই করবার কোনো ক্ষমতা নেই। আরে আমরা আছি, টিএমসি সৈনিকরা আছে, আমাদের সাথে আসে লড়াই করুন। আমরা আছি, আমাদের সাথে আসে লড়াই করুন, দেখি কত। আপনার মমতা ব্যানার্জির আশেপাশে আপনি দাঁড়াতে পারেন না, আপনার কোনো ক্ষমতা নেই কি মমতা ব্যানার্জির পাশে আপনি দাঁড়াবেন। ওনার ক্ষমতা ঠিক আছে, ধন্যবাদ। যে ছবি আপনারা দেখাচ্ছি একদম সরাসরি 21শে জুলাইয়ের মূল মঞ্চের দিকে আমরা নজর রেখেছি। কিছুক্ষণের মধ্যেই সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখবেন। তার আগে সদ্য নবনির্বাচিত যারা আমরা দেখলাম যে বাই ইলেকশন হয়েছে, সেই বাই ইলেকশনে যে এমএলএরা রয়েছেন তারা একে একে বক্তব্য রাখছেন। এবং তার আগে যার লোকসভা ভোটে অভূতপূর্ব জয়লাভ করে তৃণমূল, সেই সমস্ত সাংসদরাও একে একে বক্তব্য রাখছিলেন। বেশ কিছু নেতারা এখনও বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও বক্তব্য রাখবেন। এবং দেখতে পাচ্ছেন আপনারা কাতারে কাতারে মানুষজন, তারা সকলেই অপেক্ষারত রয়েছেন কখন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি বার্তা দেন। কারণ 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে,
তার রূপরেখা হয়তো আজ এই মঞ্চ থেকেই তৈরি হয়ে যেতে পারে। 21 রিপোর্টার 42 ক্যামেরায় মেগা কভারেজ। আমরা সকাল থেকে বিভিন্ন ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কারণ আজকের এই দিনটা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে এবং তারা সেই আবেগতাড়িত হয়েই দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সেই সমস্ত ছবি আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে সরাসরি নজর রেখেছি ধর্মতলার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তব্য রাখবেন। যে ছবি দেখাচ্ছি আপনাদের, একটু আগে আপনাদের দেখিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে চলেছেন এবং আজকের যে 21শে জুলাই সেটা অন্যান্য বছরের 21শে জুলাইয়ের থেকে একটু হলেও আলাদা। কারণ দুটো কারণ রয়েছে। এক তো আপনারা জানেন যে 24 লোকসভা ভোটে অভূতপূর্ব জয়লাভ, আর অন্যদিকে আরও একটা বিষয়, সেটা হচ্ছে অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তিনি উপস্থিত থাকতে চলেছেন আজকের এই সভা মঞ্চে। কিছুক্ষণ আগেই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে, তার আমন্ত্রণে সাড়া দিয়ে ঝড় জল বৃষ্টিকে অখিলেশ উপেক্ষা যাদব করে তিনিও পৌঁছে গিয়েছেন। আজকে বিরোধীদের বিসর্জন দিয়ে এখানে এসেছেন। আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি। শুধু একটা কথা বলে আমি শেষ করতে চাই আমার বক্তৃতা। আমার প্রিয় দাদা শান্তানু ঠাকুরকে আমি বলে দিই কি ওনার এমনি ডায়াবেটিস সুগার ওনার আছে, এত স্ট্রেস উনি নিতে পারবেন না। আগামী লোকসভায় আপনার যত স্ট্রেস আছে, আপনার যত কষ্ট হোক আমাকে দিয়ে দিন। আপনার জন্য আপনার বোন পুরো বাংলা ঘুরবে, আপনার আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন, আপনার জন্য আপনার বোন কষ্ট করবে, আপনার আর কষ্ট করতে হবে না। এই কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একবার সবাই মিলে বলি জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ।